যত ভরে থাক আধার কালো আলোকিত হতে চায় তোমার আলো। ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। পলক একাকী তুমি না, চেনা চেনা লাগে বড় চেনা। ও রাত যত ভরে আধার কালোয় আলোকিত হতে চায় তোমার আলোয়। ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। সারা দেখেছিলে আশ্চর্য একটা মানুষ তো। আশ্চর্য মানে? তুমি না কাল বলে যে প্রত্যেকদিন সকালবেলা যদি তোমার এইভাবে কেউ ঘুম ভাঙাতো, তাই ঘুম ভাঙানোর জন্য চলে এসেছি। আচ্ছা চলো চলো ভিতরে চলো, চলো বৃষ্টি কথা বলি। আরে বাবা স্যার, এটা আমেরিকান, এটা বাংলাদেশ। ওকে চলো, বৃষ্টি হচ্ছে, চলো না ভেতরে চলো। মাই গড, এটা যে আমাকে সারা জীবন জ্বালাবে এটা আমার বোঝা সারা। কাল সারা রাত সেই বৃষ্টিতে ভিজলো। আজকে আবার সারা রাত খোলা আকাশের নিচে, থাকিস বৃষ্টি হয়নি। আচ্ছা আজকে যদি বৃষ্টি হতো তাহলে কি করতো তুমি? তোমার কাছে চলে আসতাম। বৃষ্টিটা তোমার কাছে চলে আসতাম? মনে ক্লাস 9-এর বাচ্চা, আজব লাগে। আচ্ছা বারবার কোথায় যাচ্ছ? কফি বানাতে। ঠান্ডা লেগে বিছানা যখন পড়ে থাকবে তখন বুঝবে। রুমানা, রুমানা, তোমাকে আমার কিছু বলার আছে। আরো কিছু বলার আছে? মাই গড, একসাথে বাবা আমি এত কিছু হজম করতে পারবো না। কয়েকটা দিন যাক তারপর শুনি। পলক একাকী তুমি না, চেনা চেনা লাগে বড় চেনা। ও রাত যত ভরে আধার কালোয় আলোকিত হতে চায় তোমার আলোয়। ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার প্রাণ পাখি। আমাকে কি
ছাড়বে নাকি সারা জীবন এগুলো ধরেই থাকবে? আসে। আরে আসি মানে কফি ইয়াশ, আজ আমি তোমাকে কিছু কথা বলবো এবং এই কথাগুলো বলবো বলেই কিন্তু বিয়ের আগে আমি তোমার সাথে দেখা করতে রাজি হয়েছি। খুব সিরিয়াস কিছু বলবে বলে মনে হচ্ছে। না আসলে তোমার কাছে কি সেটা আমি বলতে পারবো না, বাট আমার কাছে ব্যাপারটা খুব সিরিয়াস। আই থিঙ্ক আমাকে বিয়ে করবার আগে তোমার এই বিষয়গুলো জানা উচিত। রুবানা, আমি জানি না তুমি কি বলবে। তুমি যাই বলো না কেন, ভালো খারাপ অতীত বর্তমান, আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা বিষয় জানি, সেটা হচ্ছে আই জাস্ট লাভ ইউ, দ্যাটস ইট। দেখো ইয়াশ, ছোটবেলায় আমার বাবা মা মারা যান এবং আমি বড় হয়েছি সেভাবে যাতে আমার ভাইয়াদেরকে আমার কারণে বাইরের মানুষের কাছ থেকে কোনো আজেবাজে কথা শুনতে না হয়। দ্যাটস ওয়াই আমি কোনো সম্পর্কেও জানাইনি কিন্তু। এবং আমার ভাইয়া ভাবি আমাকে অনেক আদর করে, অনেক। এবং আমার বাবা মা নাই বলি কিন্তু তারা আমাকে অনেক বেশি আদর করে, যদি আমি তাদের থেকে অনেক দূরে, বাট অনেক আদর করে, অনেক। এই কথাগুলো তুমি কেন বলছো? বলছি কারণ ইয়ার ছোটবেলা থেকে আমি আমার কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু আমার ভিতরে চেপে রেখেছি, সব। অ্যান্ড প্রত্যেকটা মেয়ের মতো আমিও স্বপ্ন দেখেছি যে আমার একটা সংসার হবে, একটা হাজব্যান্ড হবে, এবং আমার হাজব্যান্ড হবে আমার ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড, যাকে আমি আমার সব কিছু শেয়ার করবো, সব। আর সবচেয়ে বড় কথা যে আমি আমার হাজব্যান্ডকে যত বেশি না চাই, তার চেয়ে বেশি চাই আমার ফ্রেন্ডটাকে। একটা কথা বলি, তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে হচ্ছে ইয়েস, ইউর দ্য পারফেক্ট ম্যান, দ্যাটস ইট। ইয়াস, এ কদিন তুমি যে কথাটি আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা, রাইট? ইয়েস, আই লাভ ইউ। আর ইয়েস প্লিজ, তুমি সারা জীবন এরকমই থেকো প্লিজ। ইয়েস প্লিজ, আই লাভ ইউ। রুবানা, আজ শুধু আমি বলবো, তুমি শুনবে, প্লিজ। কোনো কথা বলবো না। সেই কথাটা আমি সারা জীবনও বলতে পারিনি আমার হোল লাইফে, আজ আমি সেটা বলবো, ব্যাস। আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে। আরে রূপম ভাইয়া, তুমি এখানে? রুবানা, আজ শুধু আমি বলবো, তুমি শুনবে, প্লিজ। কোনো কথা বলবো না। সেই কথাটা আমি সারা জীবনও বলতে পারিনি আমার হোল লাইফে, আজ আমি সেটা বলবো, ব্যাস। আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে। আরে রূপম ভাইয়া, তুমি এখানে? রূপম? রূপম না, ছাগল, ওর নাম ইয়াশ, আমার হবু হাজব্যান্ড ফ্রম আমেরিকা। রূপম ভাইয়া, তুমি এবার ইয়াশ কবে থেকে হলা? আর আমেরিকায় বা কবে গেলা? কি ব্যাপার ইয়াশ? ইয়াশ, ওরা কি তোমাকে চেনে? চিনি মানে? আমার বড় ভাই ছোটবেলার ফ্রেন্ড। না মানে আমি দ্যাটস নট ফেয়ার রূপম ভাইয়া, তুমি ফেক নাম নিয়ে আমার ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করাচ্ছ। ও আই সি, এই জন্যই তুমি বিয়েতে ওর ডিটেলস নিয়েছিলে। তোরা এখন একটু যা, আমার ওর সাথে কিছু কথা আছে, একটু যা।
ওরা যা বলে গেলে কথা কি সত্যি? হ্যাঁ, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? কি? এই প্লিজ প্লিজ আমাকে মানে বলো তো, তুমি কে? কে? কি নাম তোমার? বলো তো একটু, কে? রূপম। রূপম মানে? রূপম মানে রূপম আহমেদ। মিস্টার রূপম আহমেদ, আপনি কি করে জানলেন যে ইয়াসের সাথে আমার? সেদিন সেদিন ফোনে। ভাই ইয়াসে যে কেন, মানে কিসের জন্য? বিকজ আই লাভ ইউ। জাস্ট শাট আপ। আপনার মুখে না এসব কথা মানায় না, ভালোবাসার কথা মানায় না। Oh my God. রুমান, শোনো। আপনি 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 এখান থেকে চলুন প্লিজ। রুমান, please, জাস্ট আমাকে একটু- আউট।